জায়গায় ঢোকার ঠিক আগে যে রাস্তাটা এত সুন্দর, হ্যাঁ সেই রাস্তাটাকে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রচুর গাছ আছে, তার মধ্যে দিয়েও এটা না সোজা রাফে ঠিক করে চেনেই না রাস্তা। আমি চিনি, কারণ আমি খুব টহল দিয়ে বেড়াই। এইখানটা পুরো সবুজ, প্রচুর গাছ, এবং এদিকে একটা কি বলে দিঘি টাইপের রয়েছে, দিঘি না রয়েছে। এইটা দিয়ে বেরিয়ে সামনে इधर से हाँ सीधा निकलो। बहुत সুন্দর রাস্তাটা, এবং এখানে অনেকে স্নান করছে। এই দেখো পুকুরটা তোমাদেরকে দেখালাম। এটা আমদুলি গাছ, এই বাড়িটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। এই দেখো চিরসবুজ ইস্তারা, এইখানটা দেখেছো কত সুন্দর সাজানো। এবং মর্নিং ওয়াকে প্রত্যেকে অনেকে এই এলাকার যারা থাকে তারা সকলে মর্নিং ওয়াকের জন্য এই এলাকায় এসে থাকে। হ্যাঁ, আর চিরসবুজ এটা দিতে আমি তো ভুলে গেছি রাস্তা, জিজ্ঞেস করবো কালকে। মা এটা লাল কামাল, এটা लाल कमल जाएगा, रास्ता गंडगोल नहीं जाता है, इसको पूछना चाहिए। ये लाल कमल का है। এখানে না পুরো মর্নিং ওয়াকের ঢল। আমি কোনোদিন সকালবেলা আসিনি, আমার ইচ্ছে ছিল যে তোমাদের সামনে সকাল এবং সন্ধ্যাটা দুটোই তুলে ধরবো, যে লায়লকা মাঠের সকাল এবং লায়লকা মাঠে যাওয়ার যে সন্ধ্যে, এইটা লায়লকা মাঠের। হ্যাঁ, রাস্তা রাস্তা দিয়ে ঢুকে আমি যেটুকু জানি লায়লকা মাঠে, ও মা সো কিউট, লায়লকা মাঠে তোরা রুকবাতে। এইটা হচ্ছে আমাদের সেই চিরকাঙ্ক্ষিত লায়লকা মাঠ। গাড়ি ঢুকাতে দেবে না। ডগিরা চিৎকার করে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। লায়লকা মাঠটা পুরো ফাঁকা। হ্যাঁ, এইখানে এরকম বসার আছে। আমি যেটা দেখাতে এলাম, এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে। তো এইখানে একটা চায়ের দোকান আছে, ওইখানে লায়লকার পুকুর। হ্যাঁ, লায়লকার মাঠ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমি লায়লকাতে মাঝে মধ্যেই মিকোকে নিয়ে ঘুরতে আসি। সকালবেলা না, সেটা সন্ধ্যাবেলায় আসি। হ্যাঁ, পুরো বেঞ্চগুলো খালি, তো সেই কারণে দেখতেই পাচ্ছ এখানে সকলে মর্নিং ওয়াকের জন্য এসে থাকে। হ্যাঁ, এছাড়াও ইভিনিং টাইমে এই জায়গাগুলো দিয়ে পুরো দোকান বসে, এবং এই জায়গাটা পুরোপুরি ভিড়। কি সুন্দর বাঁশ গাছ, পুরোপুরি ভিড় থাকে। এই জায়গাটা খুব পপুলার জায়গা। এইখানটাতে খুব বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে। এইখানে প্রোগ্রাম হয়, এবং সাথে সাথে বেশ ভালো লাগে। এই জায়গাটা জনসমাগম হয়, এই জায়গাটা দেখতেই পাচ্ছ। সকাল সকাল আমি তোমাদের দেখিয়ে দিলাম লায়লকা মাঠ। আজকের সকালটা আমার কেমন যাবে আমি নিজেও জানি না, তবে আশা করি তোমরা আমার জন্য প্রার্থনা করবে। হ্যাঁ, তোমাদের কাছে এইটুকুই চাওয়া, তোমাদের ভালোবাসা থাকলে আমার নিশ্চয়ই দিনটা ভালো যাবে। আর দিন ভালো গেলে স্বাভাবিক ব্যাপার, কাজ ভালো হবে। কাজ ভালো হলে তোমরা আনন্দ বেশি পাবে, সেটাই হয়। কারণ আজকে সকালে হয়তো তোমাদেরকে এই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, তারপরেই আজকে সকালে সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট করে লাঞ্চটাও করতে পারবো না। আমি বেরিয়ে যাব কাজে। আজকে আমাদের কাজ রয়েছে সেই কাজের জায়গাতে, এবং কাজের জায়গাতে যাওয়ার পরে রাফের কি করছে দেখো, কি অবস্থা বেচারা। রাফিকের নতুন গাড়ি। তো আজকে সকালে বেরিয়ে যাব কাজের জায়গাতে, জাস্ট টিফিনটা করে এরপরেই ভিডিওটা দিয়ে তোমার বেরিয়ে যাব। আবার হয়তো দুদিন হয়তো দেরি হতে পারে, অথবা না হলে পুরোনো ভিডিও আমি আপলোড করব। ওকে, বাই।